উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে, যার কারণে আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2011 সালে তারা এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্ত ঘোষণা করা হয়। আর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা তার দলীয় সরকারের অধীনে পরপর 3টি নির্বাচন করে এবং সেখানে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, বিরোধী দল ছাড়া নিজেরাই একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত করে এবং তারা নিজেরাই ক্ষমতায় আরোহণ করে। আমরা দেখেছি এখানে একতরফা নির্বাচন করতে গিয়ে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগের রাত্রে নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে এবং সর্বশেষ নিজেদের দলের প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে জেনতেনভাবে আরেকটি নির্বাচন করেছে। গত 17 তারিখে উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল বলে ঘোষণা করেছে। তাহলে যখনই পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে তখন আলটিমেটলি আমরা ফিরে যাচ্ছি সেই ত্রয়োদশ সংশোধনীতে। এখন ত্রয়োদশ সংশোধনীতে যখন আমরা ফিরে যাচ্ছি তখন অবশ্যই পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাচ্ছি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু আমরা জানি ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো সেই হিসেবে যেহেতু আমরা ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাচ্ছি তাহলে সেই হিসাব অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করেছেন শেখ হাসিনার অত্যন্ত পছন্দের মানুষ, শেখ হাসিনার ব্যক্তিগত চাকর এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বিচারপতি উবায়দুল হাসান। তাহলে নিয়ম অনুযায়ী উবায়দুল হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবার কথা। উবায়দুল হাসান যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় তাহলে এটা কি রাজনৈতিক দলগুলো মেনে নেবে? বিএনপি মেনে নেবে? জামাত ইসলাম মেনে নেবে? যদি এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে তারা নিশ্চিত দাবি তুলবে ওবায়দুল হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হোক। যদিও আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কবর দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে কবর দেওয়ার মাধ্যমে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেই কবর দিয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকেই তারা কবর দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিজের স্বার্থে সবকিছু করতে পারে। আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে বা তাদের করার সুযোগ দেওয়া হয়, আপনারা লিখে রাখেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাইবে এবং বিচারপতি উবায়দুল হাসানকেই তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দাবি পেশ করবে। এটা আপনারা লিখে রাখেন। আওয়ামী লীগ হয়তো করবে না, কিন্তু আওয়ামী লীগের কিছু দোসর আছে, বুদ্ধিজীবী, যারা বিবেক বিক্রি করা বুদ্ধিজীবী আছে কিছু। এই বিবেক বিক্রি করা বুদ্ধিজীবীগুলো দেখবেন তারা এই দাবি মাঠে আনবে এবং আনলো বলে তারা বলবে যে ওবায়দুল হাসান, নিয়ম অনুযায়ী ওবায়দুল হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন যে এই সরকারই, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারেন। নির্বাচনকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। তিনি একটি যুক্তিও দিয়েছেন, যুক্তিটা বেশ চমৎকার যুক্তি, আমার বেশ মনোপুত হয়েছে, আপনাদেরও মনোপুত হবে। তিনি বলেছেন যে যখন একই ব্যক্তি দুইটি দায়িত্ব পালন করছে, কিভাবে? যখন তিনি সিভিল মামলা পরিচালনা করছেন তখন তিনি জেলা জজ, আবার ওই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করছেন তখন তিনি দায়রা জজ। এইটা যদি হতে পারে তাহলে একই ব্যক্তি
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে, সেই ব্যক্তি আবার যখন নির্বাচনকালীন সময়ের দায়িত্ব পালন করবে, ওই সরকার তখন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়ে যাবে। এতে সমস্যার কোনো কিছু দেখি না। অবশ্য এইটাই বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেশি, এবং আমরা অবশ্যই চাই, বাংলাদেশের প্রতিটি মানুষই চাইবে যে এইটাই হোক, অর্থাৎ বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে নির্বাচনকালীন সময়ে তারাই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। আইনগত বাধ্যবাধকতা থাকলেও আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন, অর্থাৎ মানুষের প্রয়োজনে আইনকে যখন যেরকম যেখানে প্রয়োজন সেরকম তৈরি করে নিতে হবে।